অফিসারদের সাসপেন্ড নিয়ে নজিরবিহীন সংঘাতে রাজ্য ও নির্বাচন কমিশন। যাচাই না করে ভোটার তালিকা তৈরির অভিযোগে এইআরও, বিএলও এবং অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু তারপরেও ওই আধিকারিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই আবহে অভিযুক্ত এইআরও, বিএলআরও এবং অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে ফের একবার চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য 11ই আগস্ট বেলা 3টে পর্যন্ত সময় বেঁধে দিল জাতীয় নির্বাচন কমিশন। আর এই অবস্থায় বিষয়টি নিয়ে রাজ্য এবং নির্বাচন কমিশনের কোর্টেই বল ঠেললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। I'm sure both the state government and the election commission are mature bodies, they can sort out the issues between themselves. উল্লেখ্য, বৃহস্পতিবারই ঝাড়গ্রামের সভা থেকে খোলাখুলি সরকারি আধিকারিকদের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজন বিএস, ডিএম, দুজন ডব্লিউবিসিএস অফিসার ওনারা শাসন করবেন, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন তিনি কি ভেবেছেন এই এনআরসির নাম করে দেখ করে যাকে ইচ্ছা অফিসারদের ভয় লাগাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, কমিশনের নির্দেশ মেনে অভিযুক্তদের বিরুদ্ধে আদৌ ব্যবস্থা নেবে রাজ্য? খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।